Violence over the past few weeks. We are focused now on supporting an end to the should be made with respect to democratic principles, rule of law, and the will of the Bangladeshi people. Take place under Bangladeshi law. Obviously, anyone responsible for acts of violence. সম্প্রতি আমেরিকান এম্বাসি বাংলাদেশকে উদ্দেশ্য করে একটি বিবৃতি দেয়। ট্রাম্প প্রশাসনের সমর্থকেরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। তাদের মতে শেখ হাসিনা দেশের গণতান্ত্রিক উন্নয়ন স্থিতিশীলতা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারা এটা উল্লেখ করেন যে শেখ হাসিনা গণতন্ত্র বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নন এবং তার নেতৃত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই বিবৃতির পর বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এই কথাকে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। বিএনপি নেতারা অভিযোগ করেন এমন বিবৃতি দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে হুমকির মধ্যে ফেলে। এটি দেশের জনগণের স্বার্থ বিরোধী। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা এই বিবৃতিকে স্বাগত জানিয়ে বলেন এটি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করেন এই বিবৃতি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। আগামী দিনগুলোতে এই ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।